আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি ওয়েলকাম করছি, স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, আমার সেই বিষয়টি হলো জুমার নামাজ সম্পর্কে। প্রিয় ভাইরা আমার, আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব সেই বিষয়টি হলো জুমার দিনের নামাজের গুরুত্ব, জুমার নামাজ সম্পর্কে আজকে আলোচ্য বিষয়। এই পর্বে আমরা জানব যে জুমার নামাজের গুরুত্ব, জুমার নামাজ কেন পড়বেন। যদি কোনো ব্যক্তি পরস্পর 3টি জুমার নামাজ বাদ দিয়ে দেয় তাহলে কি হবে, এই বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে পরিপূর্ণ ভিডিওটি আজকে দেখতে হবে। আপনাদের সকলকে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ করব, কারণ এই বিষয়টি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই জুমার দিনের নামাজের বিষয়ের যে গুরুত্ব, এই ধারণা আপনাদের ইনশাআল্লাহ পরিবর্তন হবে। চলুন সর্বপ্রথম আমরা কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে আল্লাহ তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদারগণ বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও, নামাজের দিকে, সালাতের দিকে তোমরা ধাবিত হও, তোমরা আগে বাড়ো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আর তোমরা কি করো, তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু, তোমাদের কাজকর্ম যা কিছু আছে, কেনা বিক্রি করা যাই আছে না কেন, তোমরা এটাকে বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, কারণ এর মধ্যে যে কি উত্তম কি ভালাই আছে, যদি তোমরা জানতে তাহলে তোমরা বুঝতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা জুমার এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন যে জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ডাকা হবে, তখন তোমরা আমার জিকিরের দিকে, আমাকে স্মরণার্থে, আমাকে স্মরণ করার জন্য তোমরা ধাবিত হও, তোমরা আগে বাড়ো। আর তোমরা দুনিয়াবি, তোমাদের দুনিয়ার কাজ কর্ম বাণিজ্য এগুলো সব কিছু বন্ধ করো, কারণ এর মধ্যে ফায়দা আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো জুমার দিনের নামাজের গুরুত্ব, যে যেতে হবে। আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে জানিয়েছে। যদিও আপনি ব্যবসা কর্ম বিক্রয় যাই করেন না কেন, সেটাকে তখনই স্টপ করতে হবে। আবার নামাজ হয়ে গেল, আবার আপনি আপনার দুনিয়াবি কাজকর্ম আপনি আবার শুরু করেন। জুমার দিন কেন সেরা, এটা আমরা জানব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নিশ্চয়ই জুমার দিন তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের একটি দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে জুমার দিন নিশ্চয়ই তোমাদের জন্য সাপ্তাহিক একটি ঈদের দিন। তাহলে এই দিনে আমার আপনার খুশি হওয়া এটা স্বাভাবিক, কারণ এটা সাপ্তাহিক ঈদের দিন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন এক সপ্তাহ, তারপরে আনন্দের জন্য, খুশির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে গিয়ে জুমার দিন জুমার সালাত আদায় করবেন, এটাই আপনার জন্য সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা জানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে দিনের দিন সেরা দিন কেন, জুমার দিনের সেরা দিন কেন, এই দিনটা আমরা এখন হাদিস থেকে জানব। সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যোদিত দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কেন? বিশ্বনবী বলেন, কারণ এই দিন তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন দিন? এই জুমার দিন আল্লাহ তাআলা আমাদের পিতা আদম নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার বিশ্বনবী বলেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আবার এই দিনেই তাদের ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে আবার অবতরণ করেছিলেন, নামিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের যে কিয়ামত, এই জুমার দিনেই সংগঠিত হবে। সুবহানাল্লাহ।
জুমার দিনের কত বড় ফজিলত, যে জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করেছেন, তাকে পৃথিবীতে অবতরণ করেছেন, আবার এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। প্রিয় ভাইরা আমার, এবার আমরা জানব যে জুমার নামাজ কেন পড়বেন আপনি, গুরুত্ব কেন দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পরস্পর 3টি জুমা বাদ দেয়, ভালো করে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পরস্পর 3টি জুমার নামাজকে ত্যাগ করে দেয় বিনা কারণে, কোনো কারণ নাই, কোনো ওজর, কোনো কারণ, কোনো অসুস্থতা, কোনো বিমারি, কোনো শরীর খারাপ, এমন কোনো কারণ নাই, বিনা কারণে বিনা ওজরেই ওই ব্যক্তি যদি পরস্পর 3টি জুমার নামাজ যদি পরিত্যাগ করে দেয়, ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে সিল মেরে দেয়, মোহর লাগিয়ে দেয়, তার অন্তর মুর্দা হয়ে যায়। তো ভাইরা আমার, আজকে বর্তমান সময়ে, বর্তমান সমাজে আমাদেরই বাড়ির মা বোন, আমাদেরই বাড়ির ভাই, যুবক ভাই, আমাদেরই বাপ চাচা, কত মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে অহরহ জুমার নামাজকে পরিত্যাগ করে দেয়, ছেড়ে দেয়। নিঃসন্দেহে তারা গুনাহের কাজ করেছে। শুধু তাই নয়, এই দিনটি হলো বিশেষ একটি দিন, যেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম বান্দা যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই দিনে এমন একটা সময় আছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাদের মাঝে আমরা কত ব্যক্তি আছি, কত মানুষ আছি, কত মা বোন আছি, যারা আমরা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজকে আমরা পরিত্যাগ করে দিই। কত পুরুষ মানুষ, মহিলাদের কথা ছাড়ে, কত পুরুষ মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয়। জুমার নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার প্রতি ফরজ, এই নামাজকেও আমরা কত ভাই আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই। মাচানে বসে, বাইরে বসে, টাসের আড্ডায়, জোয়ার আড্ডায় ইচ্ছাকৃত আমরা অহরহ সালাত আমরা পরিত্যাগ করি। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সালাত পরিত্যাগ করা থেকে, বিশেষ করে জুমার দিনের গুরুত্ব, সাপ্তাহিক ঈদের দিন এই নামাজগুলো, এই জুমার নামাজকে পরিত্যাগ করা থেকে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা ইচ্ছাকৃতভাবে কেউ বিনা কারণে জুমার নামাজ, অন্যান্য 5 ওয়াক্ত নামাজ, ওগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে বলবো, যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখেন, আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাইরাও ভিডিওটি দেখতে পারে দ্বীনের খাতিরে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক কামনা আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই খায়ের, এই কামনায় আল্লাহ তাআলার কাছে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।